আপনি এখন মুক্ত। আমরা আশা করি যে আপনি আর কোনো সময় নষ্ট না করে কামান তৈরিতে আত্মনিয়োগ করবেন, যাতে আমরা একটা পরীক্ষা চালাতে পারি। আমি 12 ইঞ্চি ব্যাসের এক প্রকাণ্ড কামান তৈরি করব, তবে এর জন্য অনেক ব্যয় হবে এবং আমি অনেক লোক চাই। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। দেশে একটি বিশাল কামান তৈরি করা হয়েছে। এত বড় কামান পৃথিবীর কেউ কোনোদিন দেখেনি। আগামী জুমার নামাজের পর এটা থেকে প্রথম গোলা নিক্ষেপ করা হবে। সুলতানও সেই গোলা নিক্ষেপ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সবাই সতর্ক থাকবেন এবং গোলা বর্ষণ দেখতে আসবেন। একটি বিশেষ ঘোষণা, দেশে একটি বিশাল কামান তৈরি করা হয়েছে। আগামী জুমার নামাজের পর এটা থেকে প্রথম গোলা নিক্ষেপ করা হবে। সুলতানও সেই গোলা নিক্ষেপ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সবাই সতর্ক থাকবেন এবং গোলা বর্ষণ দেখতে আসবেন। একটি বিশেষ ঘোষণা, দেশে একটি বিশাল বেশ হয়েছে, প্রস্তুত হও, প্রস্তুত হও। সবকিছু ঠিকঠাক? জি হ্যাঁ সুলতান। তাহলে চলুন আমরা পরীক্ষা চালাই। তাই হোক। 1 2 3 চালাও।
চলো যাই, চলো পরীক্ষা করে দেখি। আমি বিশ্বাস করতে পারছি না একটা কামানের গোলা এত দূর আসতে পারে। আমি নিশ্চিত পথিমধ্যে অন্য কেউ আরো একটি কামান স্থাপন করেছিল। আশ্চর্য, এটা কি করে হয়? একটা কামানের গোলা এত দূর আসতে পারে না। চলুন মাঠে মাঠে একটু দেখি গিয়ে, চলুন। এ দেখি বিশাল গর্ত হয়ে গিয়েছে। দেখো দেখো, নিজেই দেখো। অবিশ্বাস্য, এই কামান দিয়ে দেখি সবকিছুই ধ্বংস করা সম্ভব, শুধু দেয়াল কেন? এবার ভেবে দেখো, যদি আমাদের এমন কয়েকটি কামান থাকে তাহলে কনস্টান্টিনোপলের ওই দেয়ালের আর কোনো মূল্য থাকে? কোনো দুর্গই এমন কামানের আঘাত সহ্য করতে পারবে না। হে আমার সাহসী যোদ্ধাগণ, আমরা 1 বছর আগে প্রতিজ্ঞা করেছিলাম যে রোমানি দুর্গ নির্মাণ করব এবং এর সুরক্ষা করব। কনস্টান্টিনোপল নিয়ন্ত্রণের এটা প্রথম পদক্ষেপ। আমাদের শত্রুদের সব প্রতিরোধের মুখেও আমরা নিজেদেরকে সুসজ্জিত করেছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি কামান তৈরি, যা বিশ্ব ইতিপূর্বে কোনোদিন প্রত্যক্ষ করেনি। আমরা আমাদের অভিপ্রায় গোপন রেখেছিলাম, কিন্তু এটা কারো নিকট গোপন নয় যে কনস্টান্টিনোপল আমাদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করছে এবং আমাদের শত্রুদের ওসমানীয় সাম্রাজ্য ধ্বংস করার জন্য প্ররোচিত করছে। এখন আমাদের বসে থাকার অর্থ করণীয় কাজে অবহেলা করা। এই অবহেলার সুযোগ শত্রুরা নিলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। শত্রুকে উপযুক্ত শিক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত শক্তি এখন আমাদের হয়েছে। তাই আল্লাহ চাহে তো আমরা এখন অগ্রবর্তী হতে চাই। ওসমানীয় বীর সৈনিকগণ, উপায়ন্তর না দেখে আজ আমি আপনাদেরকে এখানে একত্রিত করেছি। আমি নিশ্চিত যে আমাদের জনগণ এবং আমাদের বিশ্বাসের সাথে গাদ্দারি করতে আপনাদের কারো মন সরবে না। তাই আমরা অবশ্যই এই প্রতিদ্বন্দ্বিতার মোকাবেলা করব। আমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করব এবং সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমরা যদি তা না করতে পারি তবে আমরা এই জাতির বিশ্বাসের যোগ্য নই। যদি কনস্টান্টিনোপলকে আমাদের সাথে একীভূত করতে না পারি তাহলে তা আমাদের জীবনের একটা ক্ষত হয়ে থাকবে। আমাদের আর বিলম্ব করা উচিত নয়। আমরা এখন সকল শক্তি নিয়োগ করে যুদ্ধের প্রস্তুতি নেব। আক্রমণের সময় এখন আমাদের। আমরা আমাদের করণীয় থেকে দূরে সরে থাকব না। আমরা নিশ্চিত যে বিজেন্টাইনদের কর্তৃত্ব শেষ হয়ে আসছে। এখন বিজেন্টাইনরা নিজেরাই নিজেদের শক্তি সামর্থ্য সম্পর্কে সন্দিহান। সম্মানিত বয়োজ্যেষ্ঠগণ এবং প্রিয় যুবকগণ, আমি চাই কনস্টান্টিনোপল মুক্ত করার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের অবদান থাকুক। এই নগরে নবজীবনের সূচনা করার মাধ্যমে আমরা একে বিশ্বের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রভূমিতে রূপান্তরিত করব। পবিত্র ইসলামের আলোকে এই নগর হবে বিশ্বের সকল প্রাজ্ঞ ব্যক্তিদের তীর্থস্থান। আমরা আল্লাহর নিকট প্রার্থনা করব তিনি যেন লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে আরো বেগবান করেন। হে আল্লাহ, আমাদের হাত দিয়ে তুমি এই নগরে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। হে সর্বশক্তিমান আল্লাহ, এই নগরের নতুন যুগের সূচনা করতে প্রয়োজনে আমরা সবাই শহীদ হতে প্রস্তুত। হে বিশ্বের প্রভু, ইসলামের নিশানকে ঊর্ধ্বে তুলে ধরতে তুমি আমাদের সাহায্য করো। সেতুটি প্রস্তুত করা হয়েছে, আমরা এখন এগুতে পারি।
1453 সালে সুলতান মাহমুদ এবং অটোমান মুসলিম সেনাবাহিনী তাদের চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করে এবং কনস্টান্টিনোপলের দিকে যাত্রা করে। আপনি কি দূরে কিছু দেখতে পাচ্ছেন? না তো, কিছুই দেখতে পাচ্ছি না, একদম না। এই যে, আপনারা ওখানে কি করছেন? প্রবেশদ্বার বন্ধ করে দিচ্ছেন কেন? রাষ্ট্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আছে। সংবাদ? কিসের সংবাদ? আমি দেখেছি দরিদ্র গ্রামবাসীরা জেগে উঠেছে। মুসলমানরা কি আসছে? হ্যাঁ, সুলতানের সৈনিকরা এক সপ্তাহের মধ্যে এখানে সমবেত হচ্ছে। বুঝতে পারছো হে মূর্খ হতো? গ্রামবাসীদের কাছ থেকে কোনো সংবাদ? হ্যাঁ, আছে কিছু। কি আছে? তারা কি মুসলমানদের বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত, নাকি এখনো নস্যি দিয়ে ঘুমাচ্ছে? অগ্রসরমান মুসলিম বাহিনী কি খুবই বিশাল? পুরো কনস্টান্টিনোপলি সৈন্যে ছেয়ে গেছে। আপনারা সবাই আসুন, নগরে প্রবেশদ্বারে যাই। নগর ফটক বন্ধ হয়ে গেলে সবাইকে বাইরেই রাত্রি যাপন করতে হবে। এই যে, এই দিক দিয়ে যান এবং পশ্চিম প্রান্তের ফটকটি খুঁজে বের করেন, সেটা বোধহয় এখনো খোলা। আমি কি আগে গ্রামবাসীদের অবহিত করতে যাব, নাকি ফটক খুঁজে বের করব? না, আগে গ্রামবাসী কি জানাই। না না, আগে ফটক খুঁজে বের করি। যদি আপনি এমন করে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তাহলে দরজা গ্রামবাসী দুটোই হারাবেন। আর যদি আপনি এমন করে সময় নষ্ট করেন, তাহলে কখনো কাজ শেষ করতে পারবেন না। জলদি কাজে ফিরে যান, এই পথটিকে নিরাপদ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। নগরকে আরো সুরক্ষিত করার জন্য বিজেন্টাইনরা কনস্টান্টিনোপলের অভ্যন্তরে গোল্ডেন হর্নের মুখে একটি দীর্ঘ মজবুত লোহার শিকল স্থাপন করল। যখন সেই শিকলটি জাগিয়ে তোলা হতো, তখন কোনো জাহাজ আর নিরাপদে বন্দরে পৌঁছতে পারত না। কিন্তু যদি শিকলটি নামিয়ে রাখা হতো, তাহলে সব জাহাজই অনায়াসে চলাচল করতে পারত। আরো জোরে টানো, আরো জোরে, আরো জোরে। তারা আসছে, মুসলিম সেনাবাহিনী এই দিকেই আসছে।
অ্যালেক্সি, তাদের সংখ্যা কত? সুলতান মাহমুদ সত্যি একটি বিশাল বাহিনী নিয়ে এসেছে। অমন করে বলবে না অ্যালেক্সি, তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। না না না, ভয় পাবেন না, যেমন আমি ভয় পাচ্ছি না। আমি জানি সূর্য দেয়ালগুলো আমাদেরকে রক্ষা করবে। মুসলমানরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে পরাজিত হবে। তুমি ঠিকই বলেছো অ্যালেক্সি, তারা কোনো দিন এই দেয়াল পেরোতে পারবে না। সারিতা পাশা, সঠিক করে বলুন আপনি কি দেখেছেন, কারণ এর উপর ভিত্তি করেই আমি দিক নির্দেশনা দেব। সৈনিকরা প্রস্তুত, গোলন্দাজ বাহিনী অবস্থান গ্রহণ করেছে। শত্রুদের মনোবল অত্যন্ত দুর্বল, কিন্তু আমাদের বেশ চাঙ্গা। আপনার নির্দেশ পাওয়া মাত্রই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। মাহমুদ পাশা এলে আমরা তাকে কনস্টান্টিন সম্রাটের কাছে পাঠাবো। মাহমুদ পাশা, আমাদের প্রথম প্রয়াস হবে তাদেরকে শান্তিপূর্ণ উপায়ে আত্মসমর্পণ করানো, কিন্তু সে একগুঁয়ে বলেই পরিচিত। যদি সে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে আগামীকাল ফজরের নামাজের পর প্রথম কামানের গোলাটি বর্ষণ করা হবে। মনে হয় এতে সে তার একগুঁয়েমি পরিত্যাগ করবে। আমিও তেমনটি আশা করি। দোয়া করি আপনি যেন আপনার সকল বুদ্ধি আর কূটনীতি দিয়ে তাকে রাজি করাতে সক্ষম হন। ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি কনস্টান্টিন সম্রাটকে আমাদের শক্তি সম্পর্কে উপলব্ধি করার তৌফিক দাও এবং তাকে শান্তিপূর্ণ পথে পরিচালিত করো। আমিন। এখন আপনি যান, রাত্রির আগে কনস্টান্টিনোপলের মনোভাব সম্পর্কে আমাকে অবহিত করবে। সুলতান মুরাদ দ্বিতীয়ের সুযোগ্য পুত্র সুলতান মাহমুদের পক্ষ থেকে কনস্টান্টিনোপল সম্রাট কনস্টান্টিন একাদশের নিকট বার্তা। 1. যদি আপনি যুদ্ধ ব্যতীত শহরটি সমর্পণ করেন, তাহলে এর জীবন ও সম্পদের সামান্যতম ক্ষতি হবে না। অন্যথায় আমরা নগরটিকে অবরোধ করে রেখেছি এবং আমাদের সৈন্যরা আপনাদের আক্রমণ করবে। 2. আমি আপনার নিকট মাহমুদ পাশাকে পাঠিয়েছি, সেই সকল বিষয়ে আলোচনা করবে, আপনার আত্মসমর্পণ সহ। চিঠিতে যা লিখেছে সুলতান নিজে কি তা বিশ্বাস করে? সুলতান যা করেন বুঝে শুনেই করেন এবং তিনি শহরের চারদিকে সৈন্য সমাবেশ করেছেন। দেখা যাচ্ছে মাহমুদ এখনো বালকই রয়ে গেছে। তার পিতা এবং পিতামহ কনস্টান্টিনোপল বিজয়ের প্রয়াস চালিয়ে কখনো আমাদের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে পারেনি। তোমরা মাতাল মনে করেছ শহরটি শুধু একটি বাগান অথবা দেউড়ি দ্বারা পরিবেষ্টিত। আমি তার অনুসন্ধান করতে চাই না। আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছেন। 1. এর পূর্বে এত বড় এবং শক্তিশালী কোনো বাহিনী এখানে আসেনি।
2, কনস্টান্টিনোপল এর চেয়ে দুর্বল আর কোনোদিনই ছিল না। সুলতান ভালো করে জানেন আমাদেরকে মোকাবেলা করার মতো শক্তি আপনাদের নেই। তিনি আরো জানেন যে আপনাদের সৈনিকদের মনোবল একেবারেই ভেঙে পড়েছে এবং তৃতীয়, যে বিশাল কামানটি উসমানীয় সরকার তৈরি করেছে তা টানতে 50 জোড়া ষাঁড়ের প্রয়োজন হয়। এটা আপনি নিজেও প্রত্যক্ষ করবেন, আপনার নাগরিকরাও করবে। আপনার তৈরি প্রতিরক্ষা দেয়ালগুলোকে যদি দ্বিগুণ চড়াও করে দেওয়া হয় তবুও এই কামানের সামনে টিকবে না। তাই যদি হয় মাহমুদ পাশা, তাহলে চলো তোমাকে কিছু দেখাই। এই পথে আসো। কনস্টান্টিনোপলের চারিদিকে এই পরীক্ষাগুলো ঘিরে আছে, এগুলো সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? জি, এগুলো ঠিক 30 ফুট প্রশস্ত। তুমি কি জানো এগুলোর গভীরতা কত? একদম তলা পর্যন্ত 12 ফুট। তার মানে তুমি এও জানো যে এই নগরের বহির্দেয়াল 12 ফুট এবং অন্তর্দেয়াল 18 ফুট চওড়া, এবং আমার মনে হয় এর উচ্চতাও তুমি জানো। জানো কি? জি, আপনাকে আশ্বস্ত করতে পারি, আমরা ইতিমধ্যে একটি জরিপ চালিয়েছি। অতএব তোমরা কি করে আশা করো যে এই দেয়াল টপকে তোমরা নগরে প্রবেশ করবে? আপনি আমাদের দানবীয় কামানের কথা ভুলে গেছেন সম্রাট। তোমার নিজের সুলতান ও কামানের এই ক্ষমতায় বিশ্বাস করে না, তা না হলে সে এত নৌসেনা নিয়ে আসবে কেন? তোমাদের জাহাজগুলো শিকল বাঁধা অবস্থায় থাকবে। আমি বলতে চাই, তোমরা ইচ্ছা করলে সেখানে মৎস্য শিকার করতে পারো, যুদ্ধ নয়। সম্রাট, আমি আপনার দেয়ালের উচ্চতা আর পানির গভীরতা অথবা মৎস্য শিকার নিয়ে কথা বলতে আসিনি। তাহলে দয়া করে বলো কেন এসেছো? আমি বলতে এসেছি যে কনস্টান্টিনোপল সেনাবাহিনীর বাঁচার কোনো পথ নেই। আমি এসেছি আপনাদেরকে পরিবেষ্টনকারী সেনাবাহিনীর শক্তি সম্পর্কে সচেতন করতে। তাদের শারীরিক বল, মনোবল এবং অস্ত্রবল সম্পর্কেও কনস্টান্টিনোপলের কোনো পথ নেই। সুলতান আপনাকে অপদস্থ করতে চান না। তিনি এই বিশাল বাহিনী নিয়ে এসেছেন যাতে আপনি কোনো রকম ক্ষতি ছাড়াই আত্মসমর্পণে রাজি হন। তিনিও কনস্টান্টিনোপলকে ভালোবাসেন এবং এর ক্ষতি চান না। আর এটাই বুঝি ভালোবাসা প্রকাশের পদ্ধতি? আপনিও যদি কনস্টান্টিনোপলকে সত্যি ভালোবাসেন তাহলে আশা করি সংঘাতের পথ পরিহার করবেন, কারণ সুবিশাল সুলতান বাহিনীকে আপনি এতটুকু প্রতিরোধ করতে পারবেন না। সুলতান মাহমুদ আপনার শান্তিপূর্ণ আত্মসমর্পণ নিয়ে আলোচনা করতে এখনো আগ্রহী এবং তিনি আপনার সকল দায়িত্ব গ্রহণ করছেন। অন্যথায় আমরা আক্রমণ করব, তবে আমরা এ বিষয়ে চিন্তাও করতে চাই না। কনস্টান্টিনোপলের জনগণের প্রাপ্য এটা নয়। আপনি যদি যুদ্ধ করেন তাহলে তাদের প্রতি অবিচার করবেন। আমি এখন আসতে চাই। এরপর আমাদের আর কোনো দায় দায়িত্ব নেই। আমরা আমাদের ধর্মীয় বিধান মেনে চলি, তাই আপনাকে শান্তি প্রস্তাব দিয়েছি। যদি আপনি গ্রহণ করেন তো শীঘ্রই জানাবেন, তা না হলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কামান গর্জে উঠবে। Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. হে আল্লাহ, তুমি এখানে শান্তি স্থাপন করো। হে সর্বশক্তিমান, আমরা কেবল তোমার উপর নির্ভর করি।
মহান আল্লাহর নামে, কেবল যার উপর আমরা নির্ভর করি। আল্লাহু আকবার। প্রথম তোপটি চালাও। সবগুলো তোপ চালাও। পদাতিক আক্রমণ শুরু করার পূর্বে সুলতান মাহমুদ অনবরত কয়েকদিন কামান থেকে গোলা বর্ষণ করলেন। উদ্দেশ্য শত্রু সৈন্যদের মনোবল ভেঙে দেয়া। শুনুন আকমশ পাশা, আপনি এই প্রান্ত থেকে দুর্গের সুরক্ষা করবেন। এই উপসাগর থেকে দুর্গ ফটক পর্যন্ত এটা আপনার অধীনে। আপনি কোনো সংঘর্ষে লিপ্ত হবেন না, শত্রুদের শুধু আটকে রাখবেন। এখান থেকে কোন কোন পথে নগর প্রাচীরে হানা দেয়া যায় তাও ঠিক করবেন, এবং এ নিয়ে পরে আমি আপনার সাথে আলোচনা করব। এবার বলুন সারিসা পাশা। সুলতান, আজ 6 দিন যাবত আমরা নগর প্রাচীরের উপর গোলা বর্ষণ করছি। ওগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত, কিন্তু সৈনিকেরা ধৈর্য হারা হচ্ছে, তারা আক্রমণ চালাতে চায়। এখনই নয়, সিদ্ধান্ত অনুযায়ী 10 দিন গোলাবর্ষণ চালাতে হবে, কারণ আমাদের পদাতিক প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি। সুলতান, আমরা এইমাত্র সংবাদ পেলাম যে 3টি ভেনিসিয়ান যুদ্ধজাহাজ মারমার সাগর থেকে আমাদের দিকে আসছে। তাহলে এটা অবশ্যই তাদের বর্ধিত শক্তি। তারা যেন কিছুতেই উপসাগরে প্রবেশ করতে না পারে। শীঘ্রই এই সংবাদ বালতাওলোর কাছে পৌঁছে দিন। তিনি যেন উপসাগরের কাছে পৌঁছার পূর্বেই তাদেরকে ধ্বংস করে দেন। কিন্তু আপনারা কিছুতেই শিকলটি অরক্ষিত অবস্থায় ফেলে যাবেন না। আমি নিশ্চিত যে আমরা জাহাজ নিয়ে উপসাগরে প্রবেশ করব। সম্ভবত, তবে মনে হচ্ছে ওটা একটা কৌশল। সত্য, তবে তারা এখনো আসছে। আমরা এখন কি করব? আমাদেরকে অবশ্যই সমুদ্রটি রক্ষা করতে হবে। জলদি করো, জলদি এদিকে ঘুরো। চমৎকার চমৎকার! দক্ষিণা বাতাসে আমাদের গতিকে বাড়িয়ে দিয়েছে। পাল খুলে দিয়েছে। পাল খুলে দাও, পাল খুলে দাও, পাল খুলে দাও,
পাও তুলে দাও। তোমরা তৈরি হও, ওরা ভাবছে আমরা জাহাজ নিয়ে ফিরে যাচ্ছি। এখন তৃতীয় জন উপসাগরের দিকে যাও। তারা ফিরে যাচ্ছে, তারা খোলা সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে। তারা জাহাজগুলোকে নিরাপদ রাখার চেষ্টা করছে মনে হয়। তাদের গতি বেড়েছে। আপনি কি ভাবছেন আমি ওদের পাকড়াও করব? আমি জানি না, তবে তারা অবতরণ করতে এসেছে, আমরা আটক করব। জলদি করুন, আমাদেরকে অবশ্যই শিকলের নিয়ন্ত্রণ গ্রহণ করতে হবে। তাদের পিছনে বাতাস রয়েছে, তাদেরকে চলে যেতে দিও না। আমরা আঘাত হানবো, প্রস্তুত হও। অবশেষে রক্ষা, শেষ পর্যন্ত বর্ধিত ফৌজ এসে পৌঁছলো। জাহাজ উপসাগরের দিকে ঘোরাও, তারাও আমাদেরকে অনুসরণ করছে। আমরা তাদেরকে ধোঁকা দেব, আমরা তাদেরকে ধোঁকা আমরা দেব। সফল হয়েছি, আমরা তাদেরকে ধোঁকা দিয়েছি। আমি জানি আমরা মুসলিমদের বন্দী করতে সক্ষম হব, কিন্তু দেখো কিছু জাহাজ আমাদের প্রবেশ পথ আটকে আছে। ওই জাহাজগুলো দুর্বল। মুসলিম সৈন্য ভেনিসিয়ান যুদ্ধ জাহাজের মোকাবেলায় যথেষ্ট নয়। উপসাগরের দিকে যাও, আমাদের জন্য ওটা এখনো খোলা আছে। উপসাগরের দিকে যাও, উপসাগরের দিকে। কি হচ্ছে সব? সমগ্র নৌবহরের মধ্য থেকে তারা মাত্র 3টি জাহাজ বন্দী করেছে। জাহাজগুলোকে ধরো, সাগরের মুখটা আটকাও, তাদেরকে থামাও, তাদেরকে থামাও। সম্রাট জানতে চান আপনি কি শিকলটি সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, একই প্রশ্ন আপনি আমাকে 10 বার করেছেন। সবাই প্রস্তুত হও, জাহাজগুলো এখন আসছে। জলদি শিকলটা উত্তোলন করো, উত্তোলন করো। হ্যাঁ, শিকলটা ধরো। সুলেমান বালতাওলো, মাত্র 3টি জাহাজ আপনি মোকাবেলা করছেন। যদি সমগ্র নৌবহরে আসতো তাহলে আপনি কি করতেন? কিন্তু ওটা তো হয়েছে দক্ষিণা বাতাসের জন্য। দক্ষিণা বাতাস, দক্ষিণা বাতাস। বাতাসকে আপনাকে শিকলটি অরক্ষিত রেখে চলে যেতে বাধ্য করেছে। কনস্টান্টিনোপল প্রায় আত্মসমর্পণ করতে যাচ্ছিল, কিন্তু এই যাত্রা তারা বেঁচে গেল। ও, সেজন্য আপনাকে ধন্যবাদ। এখন তারা আরো প্রতিরোধ গড়ে তুলবে। বালতাওলো, আমি এই মুহূর্তে আপনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম। এটা আপনার ব্যর্থতার প্রাপ্য। সৈয়দ হামজা, এখন নৌবহরের দায়িত্ব আপনি থাকবেন। আমি আর কোনো ভুল সহ্য করব না। আপনার প্রথম কাজ হবে শিকলটি এড়িয়ে যে কোনো উপায়ে উপসাগরের পানিতে পৌঁছার পথ আবিষ্কার করা। শিকলটি পার হবার কোনো পথই কি নেই? তাই যদি হয়, তবে আপনাদের যে কারো যদি কোনো রকম পরিকল্পনা থাকে তবে তা পেশ করতে পারেন। আমার আছে। আমাকে শেষ করতে দিন। আপনারা যা বলবেন তা যেন অদ্বিতীয় হয়, যা এর আগে কখনো দেখা যায়নি।
যদি আমাদের জাহাজ কোনো ক্রমে শিকলটি অতিক্রম করতে পারে, তবে প্রয়োজনে আমরা স্থলপথে হলেও উপসাগরে পৌঁছতে পারবো। শুনুন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত এবং আমরা শত্রুদের একত্রিত হওয়ার জন্য কোনো সুযোগ দিতে চাই না। সৈয়দ হামজা, আপনি প্রস্তুতি শুরু করুন। আগামীকাল রাতেই অভিযান চালানো হবে। সুলতান মাহমুদ এমন একটি পরিকল্পনা আঁটলেন যা বিশ্বের ইতিহাসে একটি অবিস্মরণীয় সামরিক কৌশল হিসেবে খ্যাত হয়ে আছে। শহরের চারিদিকে পরিবেষ্টনকারী পাহাড় পরিষ্কার করে মুসলমান সেনাবাহিনী একটি রাস্তা তৈরি করল। এই পথে সৈনিকরা বড় বড় গাছের তক্তা বিছিয়ে দিল, জাহাজের নিচে কাঠের চাকা লাগালো। তারপর সেই পথে সবগুলো জাহাজ টেনে নিয়ে কনস্টান্টিনোপলের উপসাগরে উপস্থিত হলো। এভাবে তারা চরম কুশলতার পরিচয় দিয়ে শিকলটি অতিক্রম করল। জাহাজগুলো জ্বলছে। তারা সব জাহাজ জ্বালিয়ে দিয়েছে। তারা শিকল অতিক্রম করলো কিভাবে? অবিশ্বাস্য, তারা এখানে আসলো কিভাবে? প্রায় সবগুলোই ধ্বংস হয়েছে। শিকল তো উত্তোলনই করা হয়নি। এই শিকল এতক্ষণ এদেরকে ঠেকিয়ে রেখেছিল। তারা কি এর উপর দিয়ে উড়ে এসেছে? না, শিকলের উপর দিয়ে নয়, তবে পাহাড়ের উপর দিয়ে এসেছে। তারা পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা তৈরি করে সেখানে পৌঁছেছে। তুমি আমার সাথে কৌতুক করছো? তারা পাহাড়ের উপর দিয়ে জাহাজ দিয়ে এলো কিভাবে? মুসলিম জাহাজ আবার আক্রমণের জন্য তৈরি হচ্ছে। কামানগুলো আবার স্থাপন করো, শত্রুরা এগিয়ে আসছে। ওকে লক্ষ্য করো। আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহর নামে আক্রমণ করো।
যুদ্ধের প্রথম পর্ব কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই শেষ হয়। মুসলমানরা দিনের বেলায় যুদ্ধ করে আর রাতে বিশ্রাম নিয়ে কনস্টান্টিনোপল অবরোধ অব্যাহত রাখল। এইভাবে তারা 53 দিন অবরোধ বহাল রাখল। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون সম্মানিত বয়োজ্যেষ্ঠগণ, সম্মানিত নেতৃবৃন্দ এবং সকল বীর মুসলমান যোদ্ধাগণ, আমি আপনাদের অনুরোধ করছি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আমরা এখানে অতীতের কৃত ভ্রান্তি নিয়ে আলোচনা করতে জড়ো হইনি। আপনাদের এখানে একত্রিত করা হয়েছে অভিনন্দন জানানোর জন্য, কারণ এই অভিযানে আপনাদের সাহসী ভূমিকা সত্যি প্রশংসার যোগ্য। ইনশাআল্লাহ আমরা আগামীকাল চূড়ান্ত অভিযান পরিচালনা করব। আপনারা সবাই জানেন যে এই শহরটি অত্যন্ত সুরক্ষিত, তাই এটা মুক্ত করা সহজ কাজ নয়, কখনো কখনো অসম্ভব। কিন্তু আমরা এই প্রতিরক্ষা ভেদ করব, এটা আমাদের প্রাথমিক উদ্দেশ্য। নিঃসন্দেহে দেয়াল পার হবার পর আরো অনেক বিপদ আসবে, কিন্তু যখনই আমরা বিপদের মুখোমুখি হব তখনই আল্লাহর নিকট শহীদের মর্যাদার কথা স্মরণ করব। বীর মুসলমান যোদ্ধাগণ, আপনারা কি এই পুরস্কার গ্রহণে আগ্রহী? তিপ্পান্ন দিন অবরোধের সুযোগে নগরের পরিখাগুলো পরিষ্কার করা হয়েছে, দেয়ালগুলো মেরামত করা হয়েছে, তবে নগরে প্রবেশের কিছু পথ এখনো রয়ে গেছে, কিন্তু প্রবেশ আমরা করতে পারিনি। এখন আমরা দিনে যুদ্ধ করি আর রাতে বিশ্রাম নেই। তাই আগামীকাল আমাদের দিবারাত্রি নিরন্তর আক্রমণ শুরু হবে এবং বিজয়ের আগ পর্যন্ত চলবে। হে আল্লাহ, তুমি আমাদের বিজয় দাও, যেমনটি তুমি ওয়াদা করেছো। আমাদের হাতেই তুমি তোমার জমিনে তোমার শাসন প্রতিষ্ঠিত করাও। প্রিয় সৈনিকগণ, আগামীকাল থেকে আমাদের সম্মিলিত অভিযান চলবে। ইনশাআল্লাহ আমরা দিনরাত যুদ্ধ চালিয়ে যাব এবং কয়েকদিনের মধ্যেই বিজয় অর্জন করব। হে সৈনিকগণ, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এবং স্মরণ রাখো যে আল্লাহ এও বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাও যতক্ষণ না জমিনে সকল অত্যাচার আর নির্যাতনের সমাপ্তি ঘটে এবং যতক্ষণ না জমিনে তার শাসন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ প্রত্যেক চরম ত্যাগের সাক্ষী হয়ে থাকবেন। আল্লাহ বলেছেন, যারা তার সাহায্যের উপর নির্ভর করেন তাদেরকে তিনি সাহায্য করেন এবং বিজয় দান করেন। তাই এই বিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আল্লাহু আকবার! তোপ দাগাও, আল্লাহর নামে চালাও, আক্রমণ! আল্লাহু আকবার!
হাসান, আপনি মিনারটি দখল করুন, আরো বেগবান হন, দ্বিধা করবেন না। আল্লাহু আকবার। হাসান, we'll take the tower from now on. আরো দৃঢ়তার সাথে অগ্রসর হন, দ্বিধা রাখবেন না। মিনারটি দখল করুন। আরো বেগবান হন, দ্বিধা করবেন না। আল্লাহু আকবার। এই বীর মুজাহিদ, তিনি আবু বকর হাসান। আল্লাহর রহমতে বিজয় আমাদের হয়েছে। প্রশংসা তোমার আল্লাহ। সালের মাঝামাঝি সময়ে সুলতান মাহমুদ বিজয়ী বেশে কনস্টান্টিনোপল প্রবেশ করেন। এরপর থেকেই তিনি আল ফাতেহ খেতাব প্রাপ্ত হন, যার অর্থ বিজয়ী। কনস্টান্টিনোপলের জনগণ তার প্রবেশকে পুষ্প আর আনন্দ সঙ্গীত দিয়ে জমকালো করে তোলে। তিনি নগরের জীবন, সম্পদ এবং সম্মানে পূর্ণ নিশ্চয়তা প্রদান করেন। তিনি কারো সঙ্গে দুর্ব্যবহার করতে তার সৈন্যদের নিষেধ করেন। নগরে প্রবেশ করে সুলতান মাহমুদ সর্বপ্রথম আয়া সোফিয়া পরিদর্শন করেন। এর সুসজ্জিত জমকালো প্রাচীর অভ্যন্তরে শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেন। তিনি কনস্টান্টিনোপলের বিনষ্ট সৌন্দর্যকে পুনর্নির্মাণ করার আদেশ দেন এবং সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের নাগরিকের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেন। বিজয়ের পর এই নগরীটিকে উসমানীয় সাম্রাজ্যের রাজধানীতে রূপান্তরিত করা হয় এবং নাম দেয়া হয় ইসলামের শহর। সুলতান মাহমুদের শাসনকালে এই শহরটি খ্যাতির চূড়ান্ত শিখরে আরোহণ করে এবং বিশ্বের জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, ধর্ম দর্শনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আল্লাহু আকবার, আল্লাহু